الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لندن के हवा दिल में लगी बदल बदल खुल गई लंदन की हवा दिल में लगी बदल बदल खुल गई साया कुफर दिल में पड़ा नूर खुदा खुल गई साया कुफर दिल में पड़ा नूर खुदा खुल गई। मुहतरम हाज़िरीन, महान अल्लाह पाकेर दरबारे कारिमात शुक्र যে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে আপনাকে কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে আল্লাহর হুকুম পালন করার নিরাপত্তার সাথে আল্লাহ আজ আমাকে আপনাকে মালিকের ঘরে নিয়ে আসছেন। তাই রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আমরা সকলে অবগত আরবি যে মাস চলতেছে এই মাসটির নাম হলো মুহররম। আল্লাহ পাকের পক্ষ থেকে যেই চারটা মাসকে বিশেষ সম্মানিত করা হয়েছে সেই চারটা মাসের মধ্যে একটি মাস হলো মুহররম। আমরা অনেকেই সেই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সাহেব তো রোজা আরম্ভ করেছি। এই মুহররম মাসের 10 তারিখে কেন্দ্র করে রাসূলের ত্যাগ আর কুরবানির বিনিময়ে সাহাবায়ে কেরামের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করার বিনিময়ে আমরা স্বাধীন একটি ইসলাম ধর্মের প্রতি নিরাপদময় ঘর পেয়েছিলাম। সেই নিরাপদময় ঘর, সেই নিরাপদময় ইসলামী একটা ফ্যামিলি, এদের মধ্যে ফাটল ধরাবার জন্য এই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে পুরা পৃথিবীতে সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে দুইটি ভাগ করা হয়। একটা চক্র, যেই চক্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসায় প্রশংসিত, এই গোষ্ঠীরা যারা ইমাম হুসাইনের প্রতি মহাব্বতের দাবিদার হয়ে ওনার পক্ষে স্লোগান দেয়, এদেরকে বলা হয় হুসাইনি হুসাইনি। তারা ইমাম হুসাইনকে ওদের ভাষায় যে মহাব্বত যারা প্রকাশ করে না, চুপচাপ থাকে বা হাদিস কোরআনের ভিত্তিতে যে পরিমাণ মহাব্বত প্রকাশ করা দরকার ওই পরিমাণ মহাব্বত প্রকাশ করে, তখনই কিছু ভাই ওই সকল মুসলমানদেরকে ভাগ করে তারা এই পুরা পৃথিবীর মুসলিম উম্মাহকে দুইটা লাভ করে। কিছু লোককে বলে হুসাইনি মুসলমান, কিছু লোককে বলে ইজদি মুসলিম। আপনাদের সচেতন এগুলো খেয়াল করেন। ফেসবুক, ইউটিউব, অনলাইনে কিছু আলোচনা আমি আপনাদের সামনে এই যে ধূম্রজাল, এই জালটা যখন ভেঙে যায়, ক্লিয়ার হয়ে যায়, আমার আপনার ঈমান আনন্দ ঠিক থাকে, এই বিষয়টাকে বোঝার জন্য, অনুধাবন করার জন্য কিছু জরুরি কথা উপস্থাপন করছি। আমাদের সমস্ত লোকের বিশ্বাস আকীদা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এমনকি পৃথিবীতে যত আদম সন্তান আসবে সকল আদম সন্তান সহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে থাকতে দিয়েছেন। আমাদের প্রথম বাসস্থান জান্নাত। পুরো পৃথিবীর প্রত্যেকটা মানবের সৃষ্টির পরে আমাদের আব্বাজান আম্মাজানের সাথে আমরা জান্নাতে ছিলাম। আমাদের আসল বাড়ি জান্নাত। সেই জান্নাত থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে আব্বাজান আম্মাজানকে সহ আল্লাহ তাআলা পৃথিবীর এই জমিনে সেখানে একটি ঘটনা ঘটেছে। ওই ঘটনা যে ঘটবে এটাও আল্লাহ পাক আমাদের আব্বাজান আম্মাজান উদ্দেশ্যে দেখাচ্ছে। আমার আব্বাজান ভুল করেছেন, আমার আম্মাজান ভুল করেছেন, নবীদের বেলায় এই সমস্ত শব্দ প্রয়োগ করা সমুচিত নয়। এটা তকদিরি ফায়সালা। গন্ধম খাইছেন, জিতেই খাইছেন, এটা তকদিরে মুআমালা। জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ পাক বলেন কুল্লা বিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون
والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار আল্লাহ তাআলা বলেন কুলনা তোমরা সকলে উপর থেকে নিচে নেমে যাও এই শব্দ দ্বারা আল্লাহ তাআলা আমাদের আব্বাজান আম্মাজান আমাকে আপনাকে সব জান্নাত থেকে বের হইতে বলেন জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন কুলনা বিতু মিনহা জামিআ তোমরা সকলে বের হয়ে দুনিয়ার জমিনে যে আসবা আবার তো এই জান্নাতে আসতে হবে না তোমাদেরকে সকলকে জান্নাত থেকে বের করে দিল দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল এই দুনিয়ার জমিন থেকে তোমরা আবার পুনরায় জান্নাতের ঘরে আসতে হবে যদি দুনিয়ার চক্রের কারণে এই পথ ভুলে যাও এই পথটাকে স্মরণ করে দেন আল্লাহ বলেন قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى আল্লাহ তাআলা বলেন হে আদম হে হাওয়া হে তার সন্তানেরা তোমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠাইলাম সেই জমিনে পাঠাবার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমি তোমরা যখন আবার পুনরায় জান্নাতে আসতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখাবার রাস্তা দেখাবো তোমাদের নবী পাঠাবো এই পথ যে আমি পাঠাবো যে ব্যক্তিকে পাঠাবো فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলা বলেন আমি যে পথ প্রদর্শক পাঠাবো আমি যে রাহবারকে পাঠাবো ওই রাহবারের পথ যে বান্দা বান্দি গ্রহণ করবে আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম যে লোকটা আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পথ গ্রহণ করবে আমি আল্লাহর পাঠানো নবীদের মতাদর্শ গ্রহণ করবে ওই সমস্ত বান্দা বান্দীদের ফালা খাউফুন তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের প্রজন্ম এমনকি তাদের পরবর্তীরা তাদের ইজ্জত সম্মান নষ্ট করবে এমন চিন্তাও তাদের নাই বলেন সুবহানাল্লাহ কুরআনের পথ নবীদের পথ আল্লাহর পাঠানো পথ যারা গ্রহণ করবে এদের ভবিষ্যৎ বিশাল হয় না আমরা যে দুনিয়া ছেড়ে কবরের জগতের সামনে আগাইতেছি এই কবরে কি হবে মিজানে কি হবে ফুরসরাতে কি হবে মিজানের আমল ওজন পাল্লার সেখানে কি হবে ডান হাতে আমল নামার বাম হাতে আমল নামা এই সামনের জীবন ভবিষ্যৎ সেখানে আমার কি অবস্থা হবে রব্বে কারীম বলে ফালা খাউফুন আলাইহিম সামনের জীবন নিয়ে তোমার ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তুমি যে দুনিয়ার জীবন ছেড়ে কবরের জীবনে ঢুকলা তোমার দুনিয়ার জীবনে ছেড়ে সন্তান পরিবার এমন কি অনেক সময় এমন দেখা যায় মৃত্যুবরণ করার পরেও তার মান সম্মান নষ্ট করে অনেকে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি ঈমানের আমল আর আমি আল্লাহ দেখানোর পথ গ্রহণ করে কবরে যেতে পারলে তোমার রেখে যাওয়া জীবন আর সন্তান নিয়েও তোমার জীবন সঠিক পথ গ্রহণ করা এত জরুরি এই যে আল্লাহ সঠিক পথ দেখাবেন কিভাবে দেখাবেন সঠিক পথ এর ব্যাখ্যা প্রায় 5 থেকে 6টা আল্লাহ এই সঠিক পথ কোরআনের মাধ্যমে দেখাবেন কেউ যদি আল্লাহর কালামকে ফলো করে সে সঠিক পথ গ্রহণ করতে পারবে
ইসলাম নামক যে শান্তিময় গাছ আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের আদর্শভাবে বিনিময় রেখে গেছে, এই ইসলামের আদর্শ মতাদর্শ গ্রহণ করলো সে সঠিক পথ। ইসলামের পথ, কোরআনের পথ, সাহাবীদের পথ, নবীদের পথ, শহীদদের পথ, সালিহিনদের পথ, সর্বশেষ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের পথ। এই কয়েকটা পথ যেই কোনো একটা রাস্তা এই উম্মত যদি গ্রহণ করে নিশ্চিত কোনোভাবে কোনো ঝামেলা ছাড়া প্রত্যেকটা ব্যক্তি মালিকের দেখানো জান্নাতের পথ সে ধরবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই যে সঠিক পথ, এই সঠিক পথ যদি আমি আপনি না পাই, আমাকে আপনাকে ধ্বংস করার জন্য লোক থাকবে। এজন্য আল্লাহ রাসূল এই সঠিক পথের ব্যাখ্যা দুই ভাবে দিয়েছেন। আল্লাহ রাসূলের পবিত্র জবানের দ্বারা বয়ান করে বলেছেন, আবার মাটির মধ্যে দাগ দিয়ে অঙ্কন করে উম্মতকে সঠিক পথ বুঝিয়েছেন। এই কথাগুলো খেয়াল করেন তো আমাকে আপনাকে অনেক দল, অনেক অনেক মতাদর্শ আমাকে আপনাকে সঠিক চিন্তাধারা থেকে সরাইতে পারবেন। আল্লাহ রাসূল নিজে বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকু আলা ৭২ মিল্লা। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই বনী ইসরাঈল জাতির মধ্যে, নিশ্চয়ই বনী ইসরাঈল জাতির মধ্যে ৭২টা সম্প্রদায় ছিল, ৭২টা দল ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াতাতাফাররাকু উম্মতি আলা ৭৩ মিল্লা। আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। বনী ইসরাঈল জাতির মধ্যে দল ছিল ৭২। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। রাসূল যে বললেন তাতাফাররাকু উম্মতি, আমার উম্মতের, রাসূল উম্মত দুই প্রকার, যারা আল্লাহর নবীর দাওয়াত ঈমান আনছে এদেরকে উম্মতে ইজাবা বলে। যে সকল বেঈমান কাফের মুশরিক মুরতাদ আল্লাহর নবীকে মানে নাই, আল্লাহকে মানে না, এদেরকে উম্মতে দাওয়াত বলে। রাসূল যে বললেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, এই দলের মধ্যে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারানী, মুরতাদ এরা তো এমনিই জাহান্নামী, এদের কোনো কিছু লাগবে না, ডাইরেক্ট জাহান্নামী, ঈমান না। কিন্তু রাসূল যে বলে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, এটা কোন উম্মত? যে উম্মত নবীকে মানে, নবীকে নবী বলে স্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, এরা হলো আল্লাহর নবীর খাস উম্মত। এই উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। রাসূল বলেন কুল্লুকুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামে। আপনি এখন বলেন হুজুর, রাসূলের মুসলিম উম্মতের ৭৩ দল হয়, প্রত্যেকটা দল জাহান্নামী। অথচ হাদিসে অন্য জায়গায় এসেছে যে মুমিনের, যে মুসলমানের অন্তরে বিন্দু পরিমাণ মিসকালা যাররা পরিমাণ ঈমান থাকে, ওই মুসলিম জান্নাতি। ওই হাদিস আর এই হাদিস এরকম হয়। রাসূল বলেন ৭৩ দল, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে। অথচ অন্য হাদিসে আছে যে মুমিনের অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকে, ওই মুমিন জান্নাতে যাবে। আসলে বিরোধ হবে না, খেয়াল করে, আসলে বিরোধ হবে। প্রত্যেকটা দল যে জাহান্নামে যাবে, প্রত্যেকটা দল তাদের কাজকর্ম নিজের মন মতো করবে, নবীর তরিকা মতো করবে।
এই নবীর তরিকা মতো কাজকর্ম না করার কারণে, নিজের মন চাই করার কারণে যে জান্নাতের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, লোকটার অন্তরে ঈমান আছে, নবীকেও মানে, কিন্তু নবীর তরিকা মতো কাজগুলো না করার কারণে বিভিন্ন ফেরকায় দলবদ্ধ হয়ে গেছে। ওই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলে শাস্তি ভোগ করে। এমনকি আল্লাহকে না মানার যে নাপাক আর গুনার দাগ আছে, এই দাগগুলো পরে পরিষ্কার করে মালিক দীর্ঘ মিলাদের পর শাস্তি ভোগ করতে হবে। সেই হিসাবে প্রত্যেকে জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইল্লা ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, ৭৩টা দল জাহান্নামে যাবে। একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম উম্মতের জন্য রাস্তা খোলার জন্য স্পষ্ট করে বলতেন, ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, যেই বৃহদের মধ্যে সব জাহান্নাম, একটা দল জান্নাত, ওই দলটার পরিচয় কি? ওই দলটার পরিচয় কি? এতগুলো দলের মধ্যে একটা দল জান্নাত। তখন রাসূল বলেন, তার পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি এর সুন্নাত। রাসূল বলেন যে আমার সুন্নাতকে গ্রহণ করবে, ওয়া আসহাবি, আমি আমার কাজ কর্ম কথা বার্তা যাদের সাথে করেছি বলেছি বা তাদের কাজ কর্মকে আমি সমর্থন করেছি, ওই সাহাবায়ে কেরামের জামাতের মতাদর্শ আর আমি নবীর সুন্নাতের মত অনুযায়ী যে উম্মত কাজ করবে, আমল করবে, এবং তার সমস্ত জীবনকে সাজাবে, ওই লোকগুলো হলো জান্নাত। আপনারা এই কথাটা বুঝে থাকলে যে নবীর সুন্নাতকে মানুষকে নবীর আদর্শ, নবীর সাহাবায়ে কেরামের মতাদর্শকে মানুষ, দুই গুণ যে দলের মধ্যে পাওয়া যাবে, ওই দলটা যাবে। আমাদের সমাজে বহু মানুষ আছে এমন কিছু কাজ করে, বলতে বলি ভাই এটা বললাম আমাদের ভালো লাগে ভাই, আপনি এমনি মজা লাগে, আপনি এরকম দিন বললেন কেন? মজা লাগে। যে মজা লাগা এটা খুব আল্লাহ রাসূল বলেন, এই হাদিসের শেষে আছে যে বনী ইসরাইল জাতির মুনতাহি জিন্দেগির একটা আসরার প্রভাব উম্মতের রবে যাইতে হবে। সমাজে একজন মানুষই আছে ভাই, আমি এটাকে মনে করলাম কেন বুঝে ভালো লাগে। উম্মতের কোন কাজ ভালো লাগা না লাগা শরীয়ত না, রাসূলের আদর্শ অনুযায়ী আমার ভালো লাগো চাই না লাগো, ওই কাজ করা না সুন্নাত। মন চাই না বা এমনি করলে মজা লাগে তাই তাও না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীর সুন্নাত আর সাহাবায়ে কেরামের আদর্শ যারা গ্রহণ করবে তারা দেখবে। এখানে অনেকে বলতে চায় সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি নয়, সত্যের মাপকাঠি না হইতো রাসূল এখানে কেন বললেন আমি নবীর সুন্নাত আর সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ? অবশ্যই সাহাবায়ে কেরাম আমাদের সত্যের মাপকাঠি। এই কথাগুলো আমাদের সমাজে আলোচনা কম হওয়ার কারণে যেতে নাম দেয় আমি শুনি, যেতে নাম দেয় শুনি। দেখবেন কিছু হলে সুন্নি জামাত বারবার দাবি করে বসে শেখে রাসূল, এগুলো দাবির জিনিস নয়, সুন্নি দাবি করা জিনিস নয়। প্রকৃত সুন্নাহ হলো আল্লাহ নবীর আদব, আল্লাহ নবীর তরিকা গ্রহণ করা আর সাহাবায়ে কেরামের জামাত নবীর প্রকৃত কাজকে প্রকাশ করা।
আল্লাহ নবীর এই সুন্নতকে গ্রহণ করে আমি আপনি জান্নাতের পথ ধরতে হবে। এটা আল্লাহ রাসূল বয়ানের মাধ্যমে বলেছেন, এরকম ঘটনা বাদ হবে। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আল্লাহর পয়গম্বর একদিন মাটিতে ডাক দিলেন, قال خط لنا رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর পয়গম্বর জমিনে ডাক দিলেন, ডাক দেওয়ার পর বললেন থুম্মা قال هذا سبيل الله। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আল্লাহর পয়গম্বর একবার জমিনে একটা ডাক দিলেন, সোজা ডাক দিলেন, ডাকটা দেওয়ার পর বললেন হাদা সাবিলুল্লাহ, এটা একটা সোজা পথ, এটাই জান্নাতে যাওয়ার পথ। ওই সাহাবী সামনে গিয়ে বলেন সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। ওই যে রাসূল সোজা একটা ডাক দিছিলেন, ওই ডাকটার ডানেও কয়েকটা ডাক দিলেন, ওই সোজা ডাকটার বামেও কতগুলো ডাক দিলেন, অনেকগুলো ডাক ডানে বামে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর বলেন ক্বাল হাদিহি সুবুল। এই দেখো অনেকগুলো রাস্তা, সাবিল এক বছর, সুবুল এর বহু বছর, অনেকগুলো রাস্তা। আল্লাহর পয়গম্বর বলেন আলা কুল্লি সাবিলিন মিনহা, এ আমার সাহাবীরা, এ আমার উম্মতরা, আমি যে সোজা একটা ডাক দিলাম, এই সোজা ডাকটা ডানে বামে আরো ডাক দিলাম, এই ডানে বামে আরো ডাক দিলাম, ওই ডাকগুলো প্রত্যেকটা রাস্তা, আর প্রত্যেকটা রাস্তার মাঝে শয়তান ইয়াদউ ইলাইহি, আর প্রত্যেকটা ডানে বামে রাস্তার মোড়ে মোড়ে এক একটা শয়তান বসে আছে, এক একটা শয়তান তোমাদেরকে এক একটা আমলকে বিভিন্ন রূপ আর রং আর ঢং দিয়া প্রকাশ করে। যদি তোমরা সোজা রাস্তা ছেড়ে দিয়ে ডানে বামে মজা দেখে, মজা লাগে, ভালো লাগে, সুন্দর লাগে, এরকম মজার স্বাদ আর দিকে তাকিয়ে যদি মনটাই জিন্দেগির মতো খেয়াল করে যদি ডান বামে প্রবেশ করে নাও, সোজা রাস্তা পাবে না, জান্নাতের রাস্তা পাবে না। এজন্য আল্লাহর পয়গম্বর এই হাদিসটা বলেই বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আল্লাহর পয়গম্বর বললেন এই সোজা পথটা গ্রহণ করো, এই সোজা পথটা জান্নাতে যাওয়ার পথ, ডানে বামে সব জান্নাতের পথ না, প্রত্যেকটা পথ হলো শয়তানের পথ। সারা দুনিয়ার মানুষ সোজা পথে হাঁটতে গেল। যদি বলি ভাই আপনার বাবা ইন্তেকাল করছে, এরকম এরকম তরিকা আমল করেন, প্রত্যেকটা ব্যক্তি 100% 95% ব্যক্তির মুখ কালো হয়ে যায়, আর আমার কাছে বলেছিলেন কেন বুঝি এই যে আপনার এই মুহূর্তে কি আমল করতে হবে, হাদিস কি বলে, শরীয়ত কি বলে, আপনার চেয়ে এটা আলেম ভালো জানে। আলেম বলছে ভাই এই তরিকা তার স্মরণ করে না, এই তরিকা আমাদের আমার আব্বা নেকি পাবে, আপনার ভালো হবে। 95% লোক বলে মানুষে কি আমি যে বললাম মন চাই জিন্দেগি এগুলো প্রত্যেক শয়তানের সব, প্রত্যেকই শয়তানের সব এগুলো নাজাতের পথ। রাসূল যেমনি সঠিক পথগুলো গ্রহণ করতে বলেছেন, এই সঠিক পথগুলো সাহাবায়ে কেরাম আঁকড়িয়ে ধরছে। নবীর দেখানো পথগুলো সব কোনো অশান্তি নেই। সাহাবায়ে কেরামের মাঝে, মুসলমানের মাঝে কোনো অশান্তি নেই, না আকীদাগত না আমলগত কোনো ইখতিলাফ নেই। কিন্তু আমাদের সমাজে হাত পাতা নিয়ে ইখতিলাফ, আমাদের সমাজে টুপি নিয়ে ইখতিলাফ, আমাদের সমাজে পাঞ্জাবি জুব্বা হবে না পাতা হবে তা নিয়েও ইখতিলাফ, কত মাসআলা নিয়ে
নিয়ে আমাদের সমাজে মসজিদ দুইবা, এমনকি ঘর নিজের আপন ঘরে ছেলে এক পদদর্শ, বাপ আরেক পদদর্শ। মুসলিম উম্মার কোনো ভাগ ছিল না। আল্লাহ নবীর জামানা থেকে নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ভাগ ছিল না, আকীদাগত না আমলগত। এখন আকীদাগত আমাদের মধ্যে ভাগ। একজন কোন নূরের তৈরি, একজন কেমন করবে মাটির তৈরি, এই নিয়ে মারামারি। অথচ আল্লাহ রাসূল আমাকে আপনাকে কবরের সুয়াল করতে হবে, এটা প্রকাশ করে গেছে। কবরের সুয়াল কি হবে এটা রাসূল প্রকাশ করে গেছেন। হাসরের মাঠে কয় সুয়াল হবে এটা প্রশ্ন উত্তর প্রকাশ করে গেছেন। একটা জায়গায় তো এই প্রশ্ন নাই, বলো আমার নবী কোন মাটির তৈরি? যেই প্রশ্নের উত্তর ঠিক করতে হবে ওই প্রত্যেকটা প্রশ্নের রাসূল বলে গেছে উত্তর দিয়ে। ওই পাঁচটা প্রশ্ন তিন কবরের প্রশ্নের মধ্যে নবীর কোন মাটির তৈরি একটা প্রশ্ন নাই, উত্তর নাই, প্রশ্ন নাই, উত্তর নাই, তুই করে ঝামেলা তো আমি আপনি ঝামেলা নিয়ে ফেলছি। আমি আপনি এই অহেতুক বিষয়ে ঝামেলা নিয়ে পেরেছেন। নবী নূর না মাটি এর কোনো মাসআলা নাই, নবীকে মানার মাসআলা আছে। কথা বুঝেন? নবীর পুরো জিন্দেগি মানার মাসআলা আছে। নবী কোন মাটি এই মাসআলা উম্মতের নাই। এই উম্মত এই মাসআলা নিয়ে মসজিদ বা মারামারি, মাথা ফাটাফাটি, এমনকি মামলা পর্যন্ত হচ্ছে। আবে দ্বন্দ্ব ছিল। রাসূলের যুগ, সাইয়েদনা আবু বকরের যুগ, বাস শান্তি। ওই কালীন সময়ে মুসলিমদের মানচিত্র যে পরিমাণ ছিল পুরো এক ইমামের নেতৃত্বে, এক খলিফার নেতৃত্বে প্রত্যেকটা মুসলমান আমল করতেছে। মুসলমানদের ঘরটা শান্তিময় চলতেছে। পাঁচটা ভাই একভাবে চলে, পাঁচ ভাই পাঁচ রকম কাউকে একতলা, না শ্বশুরের সাথে না শাশুড়ির সাথে। এই যে একটা পরিবার এত সুন্দর চলে, কুচুক্তি মহলের ভালো লাগে। আমাদের সমাজও এরকম বাঁচতে হবে। একটা ফ্যামিলি খুব ভালো চলে, কিছু মানুষের এই ভালো চলানো ভালো লাগে। ইসলামের ঘর ভালো চলতেছে, কিছু ইহুদিদের ভালো লাগে। রাসূলের যুগ, আবু বকরের যুগ, সাইয়েদনা ওমরের যুগ, মুসলমানদের সংখ্যা বাড়তেছে, কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমানরা কাজ করতেছে, দেশের পর দেশ মুসলমান হাতে চলে আসতেছে। এক ইমাম যা বলে পুরো ওই কালীন সময়ের মানচিত্র যত সদস্য তা বলে মুসলমানদেরকে তো সুখে থাকতে যায়। এই জন্য সাইয়েদনা ওমরের খেলাফতের পরে খলিফা হলেন সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওনার খেলাফত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে সুদূর ইয়ামানের সালেহা বলেন একজন ইহুদি যার নাম হলো সংক্ষেপে ইবনে সাবা। খুব খেয়াল করবেন কথাটা। ইয়ামানের সালেহা প্রদেশ থেকে একজন কুচক্রী ইহুদি, ভাই রাগ করেন না, আজ আমাদের প্রত্যেকটা মুসলমানের যুবকের আমাদের প্রত্যেকটা যুবকের গায়ে পোশাক, আমাদের প্রায় মুসলমানের ইহুদিদের সৌন্দর্য অনুযায়ী, ইহুদির চক্রান্ত অনুযায়ী, ইহুদিদের মতাদর্শ অনুযায়ী, অথচ খোদার জাত ও সিফাতের কসমকে মিম্বারে বসে বলছি এই মুসলিম উম্মার শান্তি আর ঘরটার মধ্যে আগুন অন্য কোন জাতি লাগানোর সুযোগ পায় নাই, ইহুদিরা লাগাইছে। আজকে মুসলমান দুইবার ইয়াজিদি, এটা মুসলমান হুসাইনি বলে, ইহুদিরা করছে এটা আমাদের ইয়ামানের সোনা প্রদেশ থেকে মুসলমানের দেশ ধরে
সাইয়েদনা উসমানের খেলাফতকালে মদিনায় এসে নাম কি হচ্ছে মুসলমান সাথে এই ইবনে সাবা, তার পুরো নাম আব্দুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে বলে ইবনে সাবা। সাইয়েদনা উসমানের হাতে মুসলমান, সবাই জানে পাক্কা মুসলমান। মুসলমান হওয়ার ভিতরে সে মদিনার মধ্যে চক্রান্ত করে কিভাবে মুসলমানের শান্তিময় ঘরটাকে ভাগ করা যায়। যেহেতু মদিনার রাসূলের ভূমি, আবু বকরের ভূমি, সাইয়েদনা ওমরের ভূমি, তাজা ভূমি, সেখানে পাতিল চক্র যেমন বীজ বপন করতে পারে, তখন সে মদিনার মেহনত করে ব্যর্থ হয়ে সে চলে যায় কুফায়। কুফায় গিয়েও মেহনত করে সেখানে সফল। কুফা থেকে চলে যায় হাসান বসরি নাম করে বসরা, বসরায় গিয়েও সে তার এই মুসলমানদের ঐক্য হয়ে আটক করার জন্য যে বীজ বপন করতে চাইছিল তাও পারে। বসরায় ব্যর্থ হয়ে চলে যায় সিরিয়া। যেই সিরিয়ায় ছিল বাবেল শহরে ইব্রাহিম পয়গম্বর ইজ্জত করে আসছিলেন, এই সিরিয়া। এখন তো সিরিয়া নাই, এখন ইরাক। সিরিয়ায় গিয়েও সে তার বীজ বপন করতে পারে, কেউ তার মনের সঙ্গে হল। শেষ পর্যন্ত সে এখনো ব্যর্থ হয়, সে চলে যায় সুদূর বিশ্ব। একবার যেখানে শিক্ষার যেমন আলোড়ে মানুষ অসচেতন, এই মাত্র নতুন মুসলমান ব্যাখ্যা তারা বুঝে না, সেখানে গিয়ে দাড়ি টুপি পাখি জুব্বা সব লাগায় ওই এলাকার সবচেয়ে বড় আবেদ। এই আবেদের পরিচয়ের সুবাদে মিশরের ওই অত্যন্ত অঞ্চলে জাতির সামনে একটা চটকদার উক্তি পেশ করবে। এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছে সব নবীরা ইন্তেকালের পরে জমিনে ফিরে আসবে না। বলো ঈসা নবী ফিরে আসবে কি? সহস্র মুসলমান প্রত্যেকে দেরকে আওয়াজ করে বলা, ঈসা নবী জমিনে আবার ফিরে আসবে। প্রত্যেকে একই বিষয়, ঈসা নবী আবার ফিরে আসবে। তখন তিনি এই সুযোগকে করে দিবেন। সেটা হলো বলো ঈসা নবী শ্রেষ্ঠ না আমাদের নবী শ্রেষ্ঠ? সহস্র মুসলমান বলে ওই আমাদের নবী আর ওই ঈসা নবী। আমাদের নবী সমস্ত নবীদের সর্দার, আমাদের নবী খাতামুল মুরসালিন সর্বশেষ, আমাদের নবীর তুলনাই হয় না। তখন এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি সে তখন সহস্র মুসলমানদের সামনে উপস্থাপন করলো, তোমরাই বলো ঈসা নবী শ্রেষ্ঠ না, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ। বলো যেই নবী শ্রেষ্ঠ না, ঈসা নবী কি আবার দুনিয়ায় আসবেন? তা বুঝছেন আপনারা? সহস্র মুসলমান বলে অবশ্যই আসবেন। ওরা ইন্তেকাল বাকি, ওরা বিবাহ শাদী বাকি, ওরা আরো জীবনকাল বাকি আছে, তাই আসবেন। এই ইহুদি চক্রান্ত করে শেষ করে দিল। যদি আমাদের নবীর যে শ্রেষ্ঠ কম হয় ঈসা নবী আবার জমিনে আসতে পারেন, তো আমাদের নবী সব নবীর শ্রেষ্ঠ হয় আমাদের নবী কেন আসতে পারবেন না? বুঝলেন এই কথাটা? কথা সুন্দর না অসুন্দর? মজা না অমজা? খুব মজাদার। সাধারণ মুসলমানের মতো ঠিকই আমরা তো আগে খেয়াল করি না। আমরা তো এত বুঝি না মানুষ, আপনি বুঝছেন, আমরা তো বুঝি নাই। আমরা ইমাম সাহেব প্রতিবার নামে নিচে হাত পাতে, হঠাৎ এক দাড়ি কাটা, মুখ কাটা, এগুলো গায়ে বলে যুবক গায়ে বলে বুখারী এত নম্বর হাদিসে আছে রাসূলের বুকে হাত পাতে। আমাদের মুসলিম পাঁচজন দাঁড়িয়ে দেখলো, আমরা আগে তো বুঝি নাই। বলেন তাদের আমাদের কথা কোথায়? সবকিছু ভালো লাগে। যখন সে বলছে আমাকে হুজুর এমনি হাত পাতে, আমরা এমনি মাঝে বুখারীতে আছে, ওই লোকটাকে বলে চলো আমার হুজুরের কাছে।
তিনবার ব্যাগ দেয়া লাগে আসবে না আরেমের সামনে আপনি তো বলে গেছেন ও ভাই আপনি বুঝছেন না হুজুরে বুঝছেন কারণ এই লোকটা বুঝতে হবে কয় নাম্বার মেসেজ বুঝতে পারছেন তোমার দরকার ঠিক ঠিক ইবনে সাবা ওই সম্পর্কে শুনে পেশ করে দেখো ঈসা নবী শ্রেষ্ঠ না এরপর তুমি আসবেন আমাদের নবী শ্রেষ্ঠ হয়েও এটা আসতে পারে না এই এদের মাঝে নবীর অতি ভক্তের দাবিতে রাসূল আবার দুনিয়ায় আসবেন এই আকীদার বীজ বপন আপনারা বলেন দেখি বলেন আমাদের নবী কি জমিনে আবার আসবেন না ও অতি আবেগের পরিচয় দিয়ে বীজ বপন করলো কি আবার আসবেন তিনি শ্রেষ্ঠ না উনি যদি আসতে পারেন শ্রেষ্ঠ কেন আসতে পারবেন না বাস এই মানুষ একতলা লাগে গেল দ্বন্দ্ব লাগে গেল এই দ্বন্দ্ব চলতে চলতে বস কাজ বড় হয়ে গেল এটা ভাগ হয়ে গেল এই ভাগের সুবাদে তার সুযোগ দিতে আরেকটা বীজ লাগাইছে সেই বীজটা হলো বড় দেখি আমাদের নবীর পরিবার কয়জন সবচেয়ে কাছের পরিবারকে যদি পরিবারের মাসলা আরো গভীর রানাস রাসূল বিভিন্ন রাসূলের পরিবার এই রাসূলের আহলে বায়া এই নামের ছাত্ররা এই মুনাফিক ইহুদি তখন এই ওই মিশরের এলাকায় আরেকটা বীজ বপন করলো দেখো আল্লাহর নবীর সবচেয়ে কাছের পরিবারের মধ্যে অন্যতম ব্যক্তি হলো উসমান আল্লাহর নবীর দুই মেয়েকে বিয়ে করেছে কতটা যার উপাধি রাসূল দিয়েছেন জিন নূরাইন দুই নূরওয়ালা ওই দেশের জাতিরা বলে হ্যাঁ ঠিক তো রাসূলের পরিবারের মধ্যে অন্যতম সদস্য উসমান আরেকজন হলো আলী যে আলী একবারে শিশুকাল থেকে নিয়ে বাল্যকাল থেকে নিয়ে যৌবনকাল থেকে নিয়ে আল্লাহর নবীর ঘরে পানি সব নবী করে এরপরে নবীর কলিজার দম কলিজার দুইটা ফাতেমার বিবাহ আল্লাহর নবীর ঘরে খাওয়া আল্লাহর নবীর ঘরে থাকা আল্লাহর নবীর ঘরে জীবন আল্লাহর নবীর মেয়ে বিয়ে করা সে আল্লাহর নবীর কত কাছে সব উম্মত আমরা বুঝি নাই আপনি এতদিন কই আছিলেন আপনি বুঝাইছেন হ্যাঁ রাসূলের সবচেয়ে কাছে উসমান সবচেয়ে কাছে আলী আলী তো এই মুনাফিক এই ইহুদি বাচ্চা সহস্র মুসলমানের অন্তরে বীজ বপন করলো যে আল্লাহর নবীর সবচেয়ে কাছের পরিবারের মধ্যে আলী হয় উসমান হয় এই দুইজন ব্যক্তি খেলাফতের দায়িত্বে শেষ হয়ে যায় ইসলামের খলিফা ওমর আবু বকর আগে হলো ইসলামের খলিফা ওমর দুই নম্বরে হলো রাসূলের পরিবারে একবারে আপনজন পুরা রক্তের সম্পর্ক এই দুই সাহাবী পরে আসলে সহস্র মুসলমানের রাসূল আমরা তো বুঝি নাই আমরা তো অনেক জ্ঞান বুদ্ধিওয়ালা পাগল লাগান আমরা তো বুঝি ঠিকই তো আবু বকর আগে গেছে না ওমর আগে গেছে না আমাদের নবীর বংশের রাষ্ট্রীয় দুই লোককে পিছে ফেলা আছে তখন এই মুনাফিকের বাচ্চা বলল এই আবু বকর ওমর হলো জালেম আসতে বলেন নাউজুবিল্লাহ তখন বলল যে জালেম জুলুম করছে ওই জালেমকে হটাইয়া জালেমের বিরুদ্ধে করা এটা একটা ইবাদত চলো আমরা এই দুই জালেমকে কাছ থেকে গাড়ি দিব আর নবীর উসমানের পরেও আরো কাছের কিছু আত্মীয় আছে আলীর ক্ষমতায় বসাইতে হবে এখন উসমান যে আহলে বায়াত দিলে ভুলে গেছে এই তখন উসমানকে হটাও এই ইবনে জিয়াদের চক্র ইবনে সাবার এই চক্রান্তের ফলে আলীকে ক্ষমতায় বসাবার জন্য উসমানকে ক্ষমতায় হটাবার জন্য যেই সম্প্রদায় ওই মুনাফিক চক্রান্ত ইবনে সাবা ওই মিশরের মাটিতে উৎপত্তি করে ওই দলটার নাম হলো শিয়া আলী দল ওই দলটার এখন বর্তমান পরিচয় শিয়া
এই শিয়ারা মূল কাজ করেছিল কেন? নবীর আহলে বায়াতের মহব্বতের দাবিতে শেষ পর্যন্ত এরাই ওসমানকে নির্মমভাবে শহীদ করে সাইয়েদনা আলীকে ক্ষমতায় বসায়, শেষ পর্যন্ত আলীকে পর্যন্ত শহীদ করে। এই শিয়া উসমানকে হত্যার জন্য যে দলটা তৈরি করে, ওই দলটার নাম শিয়া আলী, আলীর দল, ওই দলটার নাম হলো শিয়া। বলেন দেখি ওই শিয়া দলটা কে বানাইছে? জোরে বলেন। ইহুদি ইবনে সাবা, আর সে ইহুদি। আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় মাদ্রাসা দারুল দেওবন্দ, ওই মাদ্রাসার একজন ছাত্র ছিলেন অনেক বড় যোদ্ধা, ওবাইদুল্লাহ সিন্দি রাহিমাহুল্লাহ। ওনাকে ব্রিটিশরা দীর্ঘদিন প্রায় 20 বছর কারাবন্দী করে রেখেছিল। 20 বছর কারাবন্দী থেকে মুক্তি পেয়ে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণে একটা কথা বলছিলেন জাতিকে বোঝানোর জন্য, এই উম্মাহ, এই জাতি, আজ মুসলমান জাতি কোনোভাবে ইহুদির চক্রান্তের যাদের বাহিরে নয়, তবে মুসলিম জাতিকে সতর্ক থাকতে হবে। যদি তোমরা শুনতে পাও সমগ্র তলদেশে দুইটা মাস দঙ্গল আছে। কয়টা মাস? দুইটা। আছে মারামারি করে না, বুঝাবো দেব যদি করে। যখন দেখবে পুলিশ বাজার পুঁজি মাসে মারামারি লাগছে, বুঝবা এই দুইটা সমুদ্রের তলদেশে দুইটা মাস মারামারি করার পিছনে 3 নম্বর ইহুদি মার্কা মাসের হাত আছে। আজ সারা দুনিয়া মুসলমানদের যে কোনো জায়গায় যে কোনো ভাবে যত দেখবেন প্রত্যেকটা যত্নের ভিতরে নিশ্চিতভাবে বলতে পারি প্রত্যেকটা দ্বন্দ্বের সমাধান মুসলিম উম্মার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অরাজনৈতিক নিজের খায়া, নিজের পড়া, নিজের সময়, নিজের মাল, নিজের ধর্ম সব দিয়া তাও আত্মতাত্ত্বিকের কাজ আমরা করতাম। ওই কাশিটার পিছনে টুকরা পিছনে কারো হাতে বিরোধী আমাদের সবচেয়ে শান্তিমত পবিত্র ছাত্র ছিল। বুঝাবাদের মধ্যে সদস্যরা হজের সফরে আমরা নিজেরা তখন জামাত যাওয়া যায় না। মক্কা সীমানার আওতায় বসে তাবলীগের কাজ, হাজীদের মধ্যে তাবলীগের কাজ, হাজীদেরকে গাছতের কাজ, বাঙালি হাজী পাইলে তাকে বয়ান করে বোঝায় ভাই হজের থেকে দেশে তাবলীগ 3 দিন লাগাই। এই যে দিলের মেজাজ তৈরি করা সুন্দর পরিবেশ ছিল, এই পরিবেশটা ইহুদিরা ডাইরেক্ট আইসা ভাঙে না, আমারও ঘরের হুজুর দিয়ে ভাঙিয়েছে। কারণ ঘরের পাঁচ ছেলে, বাইরের লোক ঢোকা অসম্ভব। 5টা ছেলে, একটা ছেলেকে নেশাখোর বানাইতে পারলে বাকি সবাই এমনি ভাঙলো। কথা বলা ঠিক না বেঠে? আর সারা দুনিয়া তাই চলছে। এই জন্য ওলামায়ে কিরামের সমর্পণ হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। উম্মতকে ভাগ টুকরা করে যেই করেছে দেখুন এক বছর বাদে ইহুদিরা করে এদেশে হাজারো মুসলমানের ইহুদির টাকায় প্রতিনিয়ত চলে, অথচ মুসলমানের নামে দেয় না। মুসলমান পরিবেশিত জন্ম, মুসলমান তরিকা নামাজ পড়ে, তার সম্পূর্ণ দিন চিন্তা যখন আমার দেশে এজন্য এই মুহররমের মাসের নামে আমাদের সমাজে কি পরিমাণ ফাটল সৃষ্টি করেছে। বল বুঝলি এগুলো বলে লাভ কি? আপনার লাভ না হতে পারে, আমার লাভ না। যে লোকটা শিয়া আপনি চিনেন না, শিয়ারা বেঈমান, এটা ইহুদিদের বেঈমান, নাসারা যেমন বেঈমান, নাস্তিক যেমন বেঈমান, শিয়া মতাদর্শ প্রত্যেক সদস্য পরিমাণ বেঈমান এক সমাজে থাকে। আর মেয়ে বিয়ে দিচ্ছে, বলেন ইমানদার বেঈমানে বিয়ে হয় না? আমি একটা না জানি অহরহ এই শিয়া সম্প্রদায়ের পিছনে ইহুদি।
আমরা অবশ্যই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে দিল দিয়ে মহব্বত করি, কোনো সন্দেহ নাই। যদি মহব্বত না করতাম, যদি মহব্বত না থাকতো তো প্রত্যেকটা খুতবা জুমার খুতবায় বলতেন না আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। প্রত্যেকদিন জুমার দ্বিতীয় খুতবায় প্রত্যেকটা খতিব সারা পৃথিবীর প্রত্যেকটা জুমার খুতবায় প্রত্যেকটা খতিব বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। হাসান হুসাইন যুবকদের সরদার। আমাদের কি শিখাবো? আপনাদের আটা তথ্য আল্লাহ নবীর নাতি কি হাসানই? বুঝেন আল্লাহ নবীর ছেলে ছিল, তিনজন ছেলে ছিল। এক বান্দির থেকে একজন ছিল, আর আম্মাদের হাজারে দুইজন ছিল। ছেলেগুলো ছিল বুঝলেন, চারজন। কেউ কি চারটা মেয়ের নাম জানেন আপনারা? নামগুলো মুখস্থ করবেন। উম্মে কুলসুম, রুকায়া, যায়নাব, ফাতিমা। চারটা মেয়ের নাম ছিল। উম্মে কুলসুমের সন্তান ছিল না। উম্মে কুলসুমের সন্তান ছিল না। রাসূলের একটা মেয়ের নাম যায়নাব রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে নিয়ে নবমে শহীদ করা হয়, ঘোড়া থেকে ফেলে দিয়ে হামেলা। ওনার স্বামী বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী এসেছিল। তার মুক্তি নামার জন্য যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজার দেওয়া একটা হাত পাইছিলেন হাদিয়া। এই হাতটা বাবার দরবারে পাঠাইছেন। এই হাতটার বিনিময়ে আমার স্বামীকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ রাসূল ওই দিন যায়নাবের হাত দেখে আম্মাজান খাদিজার স্মৃতিকে মনে করে টলটল করে চোখের পানি ছেড়ে দিয়েছে। এই হাতটা আমার খাদিজা যায়নাব দিয়েছে। কি মায়া ছিল এই যায়নাবকে মুনাফিকরা ইহুদিরা নির্মম এই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান। একজন নাম হলো আলী, আরেকজন নাম হলো উমামা। নাম কি বলেন? আল্লাহ রাসূল উমামাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই উমামা আল্লাহ নবীর আসরের নামাজ জান্নাতে পড়তে 4 রাকাতে পুরো নামাজের হালাতে এই উমামা আল্লাহ নবীর কান্দে এত আদর করতে। অবশ্য এই জাতি উমামার নাম জানে না। এই নামগুলো না জানার পিছনে তাদের সবচেয়ে বড় হাত আল্লাহ নবী। আরেকটা মেয়ের নাম রুকাইয়া। ওরা এক ছেলে, নাম তার আব্দুল্লাহ। নাম কি বলেন? নাতি কয়জন কইলেন? নাতি কয়জন করে খালি? দুইজন না? আপনার মেয়ে দুইজন, আলী আর একটা হলো উমামা। এখন পাইলাম আব্দুল্লাহ। তিনজন হলো। উম্মে কুলসুম পুরো সন্তান দিয়ে ছিল না। এরপরে ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার 5 জন সন্তান ছিল, যাতে কেউ জানে না। হাসান কে লাফায় হুসাইন হাসান কি করছে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে বিষাক্ত বীজ পান করিয়ে দীর্ঘদিন পাতলার পায়খানার যন্ত্রণায় পরিমাণ কষ্ট খায়া শাহাদাত বরণ করছে। তার নামে কান্না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একজন ছিল হাসান, আরেকজন হুসাইন, আরেকজন মুহসিন। কয়জন হলো? তিনজন ছেলে। একটা মেয়ের নাম ছিল যায়নাব, আরেকটা মেয়ের নাম ছিল উম্মে কুলসুম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে 2 বোনের নামে 2 মেয়ের নাম আছে। আজকে জাতি এটা ভুলে গেছে। নাতি তো অনেকই ছিল, প্রত্যেক কলেজার ছিল। তাদের সুন্নাত নাই, তাদের কারণ নেই, তাদের মায়া নেই। অথচ ইমাম হুসাইন কি নির্মম শরীর করছে কারবালা ময়দানে। এর যে নির্মম রাসূল আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে উহুদের ময়দানে উনাকে শহীদ করে
নাক কেটে ফেলছে, পুরোগুলো কেটে ফেলছে, চোখগুলো বের করে ফেলছে, হাত কেটে ফেলছে, দুইটা হাত কেটে ফেলছে, পাও কেটে ফেলছে, বুকটাকে টান দিয়ে যাবে, কলজা বের করে যাবে যাবে। এত নির্মম শহীদ রাসূল কারো শহীদের কামনা করেন নাই। হামজা লাল দিকে রাসূল তার নামে মিছিল নাই, হামজার শাহাদাতের মিছিল নাই। আল্লাহ নবী কোন সাহাবীর কবরে কোন সাহাবীর ঘরে গিয়ে এত মায়া কান্না এত কান্না ভেঙে পড়ে নাই। হামজা আল্লাহ রাসূল বলেন, হায় আমার কাসাই অবস্থায় মারা গেল, না তার কান্নার লোক আছে, না তার বেদনার লোক আছে, নির্মম ভাবে শহীদ করছে। তার নামে কোন মিছিল নেই, তার নামে মিছিল নেই। আচ্ছা, আল্লাহ নবী 51 বছর পরে ইমাম হুসাইনকে কারবালা ময়দানে নির্মমভাবে শহীদ করেছে। আগামী জুমায় ইনশাআল্লাহ বাঁচায় রাখলে আগামী জুমায় হত্যা কারা করছে, মিছিল কারা করে, এদের পুরো ইতিহাস তুলে ধরা আল্লাহ বাঁচায় রাখলে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।